নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি শীতের পালং শাক দিয়ে পালং শাকের একটা বড়া বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য আমি এখানে পালং শাক কেটে রেখেছি এইভাবে ছোট ছোট করে, আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, আর নিয়েছি এখানে বাটিতে বেসন। প্রথমে হাতে করে পালং শাকগুলো একটু এইভাবে মাখিয়ে নেব। এইবার এর মধ্যে আমি 4 টেবিল চামচ বেসন দিয়ে দেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোটা জিরে দিলাম, সামান্য করে একটু হলুদের গুঁড়ো আর সামান্য করে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার হাতে করে ভালো করে মাখিয়ে নেব। যদি জলের প্রয়োজন হয় তো আমি একটু দিয়ে দেব। আমার এখানে অল্প একটু জলের প্রয়োজন হয়েছিল, ভালো করে আমি এইভাবে মাখিয়ে নিয়েছি। এইবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। আজকের বড়াগুলো আমি সরিষার তেলেই বানাবো, আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন। তেল বেশ ভালো করে গরম করে নেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার ছোট ছোট বড়ার শেপে আমি এইভাবে ভেজে নেব। খেতে একদম অসাধারণ লাগে। এইবার উল্টে পাল্টে একটু বেশ ভালোভাবে ভেজে নেব। বেশ ভালোভাবেই ভেজে নিয়েছি। দেখুন বড়াগুলো খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এইবার নামিয়ে নেব। বড়াগুলো নামিয়ে নিলাম। পরেরগুলো আমি একইভাবে একই পদ্ধতিতে ভেজে নেব। পরেরগুলো উল্টে পাল্টে একইভাবে ভেজে নেব। এইগুলোও বেশ ভালো করে ভেজে নিয়েছি। এবার তুলে নেব। সমস্ত বড়াগুলো ভাজা আমার কমপ্লিট হয়ে গেল। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে, তাহলে ভাবুন খেতে কতটা অসাধারণ লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটা ভেঙেও দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।